হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ডেলি ব্লগ। আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার বরের বন্ধুর বিয়ে। তো আমরা কিন্তু সব বন্ধু বান্ধবরা মিলে চলে গেছিলাম বিয়েতে, আর গিয়ে দেখি যে বরের গেট ধরেছে। আর সে কি তোড়জোড় লেগে গেল সবাই মিলে, এদিকে বরপক্ষ কনেপক্ষ মিলে তো সেই ঝামেলা। তো যাই হোক, সেটা মিটে যাওয়ার পরে এটা কিন্তু একটা ভীষণ ইন্টারেস্টিং ব্যাপার, ভীষণ মজা বসানো হয়েছে। আর এখানে আমরা কিছু ফটো তুলে নিলাম। আর বিয়ে বাড়িতে ছোট্ট জায়গা ছিল, তার মধ্যে প্রচুর লোক ছিল, মানে পা রাখা জায়গা ছিল না, এত প্রচুর। তারপরে এখানে বন্ধুদের কি মিটিং চলছিল ভগবান জানে। আর এখানে আমরা এখানে বন্ধুর বউরা, মানে আমরা বান্ধবীরা মিলে এখানে সবাই মিলে ভাবছিলাম যে ওরা কী এমন মিটিং করছে, আর আমরা এখানে একটু আড্ডা মেরে নিচ্ছিলাম। তারপরে এখানে যে সব বন্ধুরা মিলে ফটো তুলতে লেগে গেলো। এই সব কটা বন্ধুর মধ্যে সবার কিন্তু বিয়ে হয়নি, হয়েছে 1 2 3, হ্যাঁ 3 জনের বিয়ে হয়েছে, আর একজনের হচ্ছে, আর কয়েকজন আছে, আর 2 3 জন আছে। এদের হলে আমাদের টিমটা একটু ভারী হয়। আসলে এরা এত শয়তান যে এদের সঙ্গে পারাই যায় না, তার জন্য আমাদের দলটাকে ভারী করতে হবে। আর দলটাকে ভারী করার জন্য বন্ধুদেরকে সব কটাকে বিয়ে দিতে হবে, তাহলে এদেরকে যদি একটু টাইট করা যায়। তারপরে শেষমেশ একদম লাস্ট বৈঠকে বসলাম, মানে এদেরকে কিছুতে বাড়িতেই নিয়ে আসা যাবে না, বন্ধুর বিয়ে বলে কথা। তারপরে কোনো রকমে জোর করে এবার এদেরকে বসালাম, তাও আবার লাস্ট বৈঠকে। আর এটাই হয়তো লাস্ট বৈঠক, তারপরে হয়তো 2 4 জন খাবে, এরকম প্রায় 12টা বেজে গেছিলো। আর এখানে আমরা খেতে বসেছি। তারপর আমাদের একটা বন্ধু অনেকটাই পেছনে চলে গেছিলো, সে হচ্ছে অভিক। আমরা কিন্তু সবাই মিলে একসঙ্গে খেতে বসিনি, তাও কষ্ট করে বসলাম। কোনো মতে সিটটা ধরে রেখেছিল কেউ একজন, ও আমার বান্ধবীকে বলেছিলাম। তোমার এই বিয়ে বাড়িতে কিন্তু আমার বান্ধবীও এসেছিলো, তো ওকেই বলেছিলাম সিটটা রাখতে, তো রেখেছিল। আর এখানে কিন্তু আমরা রাতে খাওয়া দাওয়া করছি। রান্নাগুলো কিন্তু একদম মনে হচ্ছিলো সেই ঘরোয়া রান্না, এত সুন্দর হয়েছিল। তো চলো এবার ঝটপট খেয়ে নেওয়া যাক। আর এখন কিন্তু বাড়িতেও ফিরতে হবে। বাড়িতে কিন্তু বাবুকে রেখেছে আমার মা, আর আমার মা বারবার ফোন করছিল তাড়াতাড়ি বাড়িতে আয়, তাড়াতাড়ি বাড়িতে আয়। আর এদিকে তো আমার বর শুনতেই রাজি নয়, বন্ধুর বিয়ে বলে কথা। তো এখানে কিন্তু বর কনে দুজনকেই খুব মিষ্টি দেখতে, খুব কিউট। তো তোমার বিয়েবাড়ির ব্লগটাই ছোট্ট করে শেয়ার করলাম। আর আমরা কিন্তু সব বন্ধুবান্ধবরা মিলে এখানে, চলো আজকের বন্ধুর বিয়ের ব্লগটা কিন্তু এরকম ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই মুহূর্তটা কিন্তু ভোলার নয়। আর আমরা বন্ধুরা বান্ধবীরা যখনই একসঙ্গে হই তখন কিন্তু মানে স্বর্গ সুখের চেয়ে কম নয় কিছু। আমার তো ভীষণ ভালো লাগে, আমার নিজেরই বাড়ি আসতে ইচ্ছে করে না, মানে কিছু করার নেই, যেহেতু বাবু ছোট, বাবুকে রেখে বেশিক্ষণ থাকাও যাবে না। তারপরেও 12টা পর্যন্ত ছিলাম। আর বন্ধুরা এক জায়গায় হলে একেবারে বাড়ি আসতেই চায় না। খাওয়া দাওয়ার পর বলছে যে সবে খেয়ে দেই বাড়ি যাবি, আর একটু দাঁড়া, তাহলে সবাই মিলে খেয়ে দিয়ে বাড়ি গেলে কেমন হয় না, আর 5 মিনিট গল্প করি তারপরে যাই। এই করে করে আমাকে তো সেই 12টা 12:30টায় বাজিয়ে দিল। মানে এদের কথা ফেলতেও পারি না, এদিকে বাড়িও আসতে পারি না। নিজেরও ভালো লাগে সবার সঙ্গে থাকতে, কি আর করার, চলো একটা দিন মজা করা যেতেই পারে। তারপরে কিন্তু এই যে সকালবেলা উঠে চলে এসেছি, যেহেতু পরপর 2টো বিয়ে বাড়ি ছিল। আজ আমার জেঠুর ছেলের বিয়ে, তো বাবুকে যেহেতু বিয়ে বাড়িতে নিয়ে যেতে হবে, তাই বাবুর চুলগুলো কিন্তু অনেক বড় বড় হয়েছিল। তাই সকালবেলা উঠে ওকে ঘুম থেকে উঠে এই যে আমার কোলে আসছিল, আর আমি রান্নাঘরে রান্না করছিলাম, তো এসেই বাবুকে কোলে নিলাম। আর এদিকে কিন্তু চুল কাটতেও চলে এসেছে। আর সকালবেলা উঠে ঠাকুমা ঘর মুছে দিচ্ছে, আর আমি এখন ছাদে যাবো বাবুকে চুল কাটানোর জন্যে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো বাবুর চুলটা কাটাতে কেমন দুষ্টুমি করে কি না। চলো তোমরাও দেখতে থাকো। যাও যাও, হেঁটে হেঁটে যাও, বাবার কাছে যাও, বাবার কাছে যাও, যাও যাও যাও, ওই জন্য স্থিরে দাঁড়িয়ে আছে। সকাল সকাল বিস্কুট খাচ্ছিস বাসি পেটে? প্যান্ট খুলে দাও। হ্যাঁ কিলে অনেকে দেখাতে কাইটিও পেলে তার বলছে এদের বাবাই কেটে ফেলে। নাও আসলে দুজনের চুল কাটাবে আজকে। বিস্কুট খাচ্ছে, বিস্কুটটা ফেলে দাও। বিস্কুটটা ফেলে দাও বাবা, ফেলে দাও, পরে দেবো, আবার পরে দেবো, দিয়ে দাও। পুরোপুরি ভিডিও করবো। কোনো মতে বাবুকে কার্টুন দেখিয়ে, বাবুর কাকা ছিল সামনে, তো ও কার্টুন টার্টুন দেখাচ্ছিল, কোনো মতে কোনো রকমে চুল টুল কাটলাম। তো খুব বেশি ডিস্টার্ব করে না, অন্যান্য বাচ্চারা যেরকম কান্নাকাটি করে বাবু অত কান্নাকাটি করে না। তো জেঠুর ছেলের বিয়ে, আমাকে সকাল সকাল যাওয়া উচিত ছিল,
কিন্তু আমি এদিকে বাড়ি সব ফেলে ধুয়ে কী করে যাব, আমাকে তো এদিকটা সামলাতেই হবে। তো আমি এদিকে রান্নাবান্না সব সেরে রেখেই তারপরে বিয়ে বাড়ি যাব। তো আমার কিন্তু ওইদিকে বারবার ফোন করছিল মা, বড়মা সবাই মিলে ফোন করছিল, ভাই। তো আমি কিন্তু এদিকে জল ভরার টাইমটাতে এসে গেছিলাম, একটু দেরি হলেও আমি কিন্তু ঠিক মতো এসে গেছিলাম। তো এখন সবাই বাড়ি ফিরছিল আর আমি ঠিক সেই সময় চলে এসেছি। আর এখানে সবাই নাচানাচি করছিল, আমাকে অনেককেই জোর করছিল নাচানাচি করার জন্য। তো আমি ভীষণ টায়ার্ড লাগছিল, সবার সঙ্গে আসতে পেরেছি এটাই অনেক। তো আমি কিন্তু এখানে এসেছি, আবার বাড়ি যাব, আবার রেডি হয়ে আবার আসবো বিয়ে বাড়ি। তো আমি কিন্তু এখানে সবাইকে বলছিলাম যে আমি এখন চলে যাচ্ছি। তো সবাই বলছিল কেন চলে যাবি, তো আমি বলছিলাম যে আমি রেডি হয়ে আবার ফিরবো। আর সবাই এখানে প্রচণ্ড নাচানাচি করছিল, দেখতেই পাবে এখন সবাই মিলে। এত ভিড়ের মাঝে আমার ছোট কাকা আমাকে দেখতে পেয়ে আমাকে ইশারায় মার দেখাচ্ছিল যে এত লেট করে কেন আসলি, ভাইয়ের বিয়ে সকাল সকাল আসবি। তো আমার তো বাড়িতে প্রচুর ঝামেলা, ওইদিকে মামনিও অসুস্থ, আমি ফেলে রেখে আসতেও পারি না। তো বাড়িটাকে সামলাতে হবে, এদিকেও সামলাতে হবে, দুদিকে ব্যালেন্স করে আমাকে একটু আসতে লেটই হয়ে গেল। তো ভাই আর ভাইয়ের বউ এখানে, ওদেরকে এখন গায়ে হলুদ করে তারপরে স্নান টান করানো হবে, তারপরে ওকে সাজানো হবে। তো আমি কিন্তু এই সুযোগে আবার বাড়ি চলে যাবো। এটা হচ্ছে আমার বৌদি। তো বৌদিটাকে তো আগেও দেখেছো তোমরা ভিডিওতে, সবসময় আমি আসলে বৌদির সঙ্গে দেখা করবই। তো যাই হোক, আমি কিন্তু এখন বাড়ি গিয়ে রেডি হয়ে আবার আসবো। তো এই মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ভাইদের হচ্ছে লাভ ম্যারেজ। তো আমার যে ভাইয়ের বউ, ওর কিন্তু বাবা নেই, মানে শুধু মা বাড়িতে। তো ওরা কিন্তু এখানেই মানে ভাইয়ের বাড়িতে এসেই ওদের বিয়ে টিয়ে হচ্ছে আর কি। তো সবাই মিলে একই সঙ্গে একই সাথে অনুষ্ঠান করে ছেলের বাড়িতেই অনুষ্ঠানগুলো হবে। আর আমি কিন্তু এখানে সবাইকে বলতে এসেছিলাম যে আমি চলে যাচ্ছি। আর এখানে সবার সঙ্গে অনেক দিন বাদে সবার সঙ্গে দেখা হলো, দিদিদের সঙ্গেও। তো তাই জন্য অনেকটাই মজা হয়েছে বিয়ে বাড়িতে এসে। এখানে একটি বৌদি আছে, একটা দিদা, এটা আমার মামি, দিদি সবাই আছে। সবার সঙ্গে একটু কথা টথা বলার পরে আমি আবার বাড়িতে বেরিয়ে যাব। আর বাড়িতে অলরেডি এখানে চলেও এসেছি। আর গাড়িতে এদিকে আমার চুলের অবস্থা একদম হাওয়া লেগে পুরো খারাপ হয়ে গেছে। আর আমার কিন্তু স্নান করতে করতেও বিকাল হয়ে গেছিলো, মানে আমি পুরো তালগোল পাকিয়ে ফেলেছিলাম। আর এখন রেডি হব, রেডি হয়ে তারপর আবার যাব বিয়ে বাড়িতে। চলো দেখা যাক কেমন সাজি বিয়ে বাড়িতে। এবার শোন না, চল না একটু বেল করে তো রিলস করবো, চল। লাইটগুলো জ্বালা। ফাইনালি রেডি হয়ে গেছি। আর এই হচ্ছে ভাই, ও রেডি। এখানে আমার বড় রেডি হয়ে গেছে। মোদি খাওয়া হয়ে গেছে। মানে পার হলো
এখানে কিন্তু ভাইদের যেহেতু লাভ ম্যারেজ, তো বন্ধুরাই সবটা কিন্তু অ্যারেঞ্জ করছে বাবা মার সাথে সাথে। তো বন্ধুরা কিন্তু এখানে প্রচুর মজা করছে, সেটা দেখতেই পারছো তোমরা সবাই। আমিও কিন্তু প্রচুর এনজয় করছি ওদের বিয়েটা। এবার কিছু বল ভাই, আকাশের বিয়ের সম্বন্ধে তুই কিছু বল। বল ভালো। দাঁড়া, আপডেট তোর ইউটিউবে আপডেট কবে আসবে? ভাই করে রাখছি যে কোন জন্মে আপলোড হবে ভগবান জানে। বললি সরস্বতী পুজোর ব্লগ, সরস্বতী পুজোর দিন আপডেট হলো, এটা মানা যায় না, এটা তো আমরা সবাই দেখি। দেখে দেবো 2-3 দিন পরে। ভাই বলছে বিয়ে ব্লগ কবে আপলোড দেবো আমি। অ্যাকচুয়ালি আমি দুর্গাপুজোর কালী পুজোর ব্লগে আপলোড দিতে পারিনি, বিয়ের ব্লগ কবে দেবো ভগবান জানে। যেদিন দেবো তোমরা অবশ্যই দেখো। আর ভাই কিন্তু অপেক্ষায় থাকলে আমার ব্লগ দেখার জন্য। আর এখন কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন দিন বাড়ি যাবো, তারপর বন্ধুর সঙ্গে আবার দেখা হচ্ছে। তারপর সবার সঙ্গে কয়েকটা ফটো তুলে নিলাম। এটা হচ্ছে আমার মা, তারপর আমি বাড়ি এসে এটা ফটো তুলেছিলাম। আর এখানে বোন সবাই মিলে সবার সঙ্গে তুলেছি। আর আমার ভাই যেহেতু বাড়ি এসেছে তাই ভাইয়ের সঙ্গে একটা ফটো তুলে নিয়েছি। তো সবার সঙ্গে বিয়ে বাড়িতে যাবো আর ফটো তুলবো না এটা কখনো হয় না, তো অনেকগুলো ফটো তুলেছে। এরা হচ্ছে ভাই। তো এখন দেন বাড়ি চলে এসেছি। আসো আসো, আমরা বিয়ে বাড়ি থেকে চলে আসলাম, সেটা বলো ব্লগে। সবে তো আমরা বিয়ে বাড়ি থেকে চলে আসলাম এখন, আর এখন বাজে রাত 10:30। এখন আমরা গুড নাইট শুতে যাবো। কেন? আর পিসি বাবুকে এখন খাওয়াবো, ফ্রেশ করাবো, ওষুধ দেবো, অনেক কাজ আছে। চলো টাটা।